আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 15ই সেপ্টেম্বর 2024। রোহিঙ্গা ক্যাম্প 10 নম্বরে এখনো পর্যন্ত সন্ত্রাসী সংগঠন আরসার কার্যক্রম চলছে বলে জানা গিয়েছে। ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের যারা সহযোগিতা করছে এবং কিছু আরসার সন্ত্রাসীদের নাম রোহিঙ্গাদের সূত্রে পাওয়া গিয়েছে। আরসার সন্ত্রাসীরা হচ্ছে 1 নম্বরে ইব্রাহিম, ক্যাম্প 10 ব্লক সি 7 নম্বরে থাকে। 2 নম্বরে মৌলভী ইসমাইল, ক্যাম্প 10 ব্লক এইচ 16 নম্বরে থাকে। 3 নম্বরে ডাক্তার মুস্তফা, ক্যাম্প 10 ব্লক জি 28 নম্বরে থাকে। 4 নম্বরে মোহাম্মদ আলী মাজি, ক্যাম্প 10 ব্লক এফ 15 নম্বরে থাকে। নাম প্রকাশ করা এই সন্ত্রাসীরা ক্যাম্প 10 নম্বরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে রোহিঙ্গারা আরআরবি প্রতিনিধিকে জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সমস্ত রোহিঙ্গাদেরকে একসাথে থাকতে হবে। তারপরেও আরসার সন্ত্রাসী ক্যাম্পের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। সে কারণে দিনের পর দিন হয়রানি ও তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে বলে রোহিঙ্গারা জানিয়েছেন। ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের একটি ট্রানজিট ক্যাম্পে বছরের পর বছর ধরে আটক থাকা 100টিরও বেশি রোহিঙ্গা শরণার্থী নতুন দিল্লিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে হস্তান্তর করার দাবিতে অনশন শুরু করেছে। তাদের একটি আটক সুবিধায় স্থানান্তর করা হয়েছে। ভারতের রাজধানী এবং তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করতে হবে। 103 মুসলিম রোহিঙ্গা শরণার্থী সোমবার থেকে মাটিয়া ট্রানজিট ক্যাম্পে অনশন করছে, যেখানে অভিবাসীরা যাদের বেশিরভাগই অবৈধভাবে প্রবেশ করেছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মিয়ানমার থেকে আসা 30 জন খ্রিস্টান চীন শরণার্থীও রোহিঙ্গাদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে রয়েছেন। গোয়ালপাড়া জেলার একজন মধ্যস্তরের পুলিশ কর্মকর্তা বলেছেন, রাজ্য সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করতে যাচ্ছেন। ভারত ভিত্তিক রোহিঙ্গা অধিকার কর্মী সাব্বির কিয়াউমিন, যিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তিনি বলছেন যে আটক কেন্দ্রের শরণার্থীরা খারাপ স্বাস্থ্যকর পরিস্থিতিতে বাস করছিলেন এবং অমানবিক আচরণ পেয়েছিলেন। রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রধান মিন বলছেন, মিয়ানমারে গণহত্যা থেকে পালিয়ে আমাদের লোকেরা ভারতে আশ্রয় নিয়েছে। আমাদের দেশ আমাদের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে, কিন্তু আমরা এখানে নিপীড়নের সম্মুখীন হচ্ছি। আমাদের লোকদের ভারতে বন্দী করা হচ্ছে। মাটিয়া ক্যাম্পে অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থীর কাছে ইউএনএইচসিআর কার্ড রয়েছে। তবুও তাদের সাথে অপরাধীদের মতো আচরণ করা হয়েছে এবং তাদের আটক করা হয়েছে। অনেক রোহিঙ্গা 10 বা 12 বছর ধরে আটকে আছে। অনেক আগেই তাদের মেয়াদ শেষ হয়েছে, তারপরও তাদের আটক করা হচ্ছে। ভারত 1951 সালের ইউএন রিফিউজি কনভেনশন বা এর 1967 প্রটোকল স্বাক্ষর করেনি এবং সমস্ত রোহিঙ্গা শরণার্থীকে অবৈধ অভিবাসী হিসেবে দেখে। 2014 সালে নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে রোহিঙ্গা শরণার্থীরা ভারতের সমস্যায় পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারবার নির্দেশনার পর ভারতীয় রাজ্যগুলো রোহিঙ্গা শরণার্থীদের দেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটকে রেখেছে। ইউএনএইচসিআর এর মতে 676 জন রোহিঙ্গা ভারতে আটক রয়েছে, তবে রোহিঙ্গা অধিকার কর্মীরা এই সংখ্যা দাঁড়ায় 1000। মিন বলেন, অনেক ক্ষেত্রে রোহিঙ্গা শরণার্থীদের অবৈধভাবে আটকে রাখা হচ্ছে।